রাষ্ট্রপুঞ্জে ফের পাকিস্তানের মুখোশ খুলল ভারত। 4 দশকে পাক মদতপুষ্ট সন্ত্রাসের বলি ভারতে 20,000 মানুষ। বারবার ভারতে জঙ্গি হামলা চালিয়েছে পাকিস্তান। সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে সিন্ধু জল চুক্তির শর্ত ভেঙেছে পাকিস্তানি। এই প্রেক্ষাপটেই সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত। রাষ্ট্রপুঞ্জে কড়া ভাষায় পাকিস্তানকে জবাব দিল ভারত। We are constrained to respond to the disinformation being carried out by the delegation of Pakistan with regard to the Indus Water Treaty. India has always acted in a responsible manner as an upper riparian state. India entered into the Indus Water Treaty 65 years ago in good faith. The preamble of the treaty describes that the treaty was concluded in a spirit of goodwill and friendship. Throughout the 6.5 decades, Pakistan has violated the spirit of the treaty by inflicting 3 wars and thousands of terror attacks on India. In the last 4 decades, more than 20,000 Indian lives have been lost in terror attacks, the most recent of which was a dastardly targeted terror attack on tourists in Pahalgam last month. It is against this backdrop that India has finally announced that the treaty will be in abeyance until Pakistan, which is a global epicenter of terror, credibly and irrevocably ends its support for cross-border terrorism. It is clear that it is Pakistan which remains in violation of the Indus Water Treaty. রাজ্যে ফের করোনা উদ্বেগ। মগরাহাটে 2 কোভিড আক্রান্তের হদিশ। বছর 20 মহিলা ও এক কিশোরের শরীরে সংক্রমণ। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে এসেছিলেন এই দুজন। শ্বাসকষ্ট নিয়ে সমীক্ষা চলছিল হাসপাতালে। সমীক্ষার জন্য দুজনের নমুনা পরীক্ষায় কোভিড পজিটিভ রিপোর্ট আসে। 2 আক্রান্তের শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন আধিকারিকরা। সংক্রমণের বিষয়ে জানানো হয়েছে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার আধিকারিকদের। মগরাহাট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। মগরাহাটে 2 কোভিড আক্রান্তের হদিশ মিলেছে। বছর 20 মহিলা ও এক কিশোরের শরীরে সংক্রমণ। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে আসেন দুজন। শ্বাসকষ্ট নিয়ে সমীক্ষা চলছিল হাসপাতালে, সেই সময় পরীক্ষা করলে দুজনের কোভিড পজিটিভ রিপোর্ট আসে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি ঝিলম করঞ্জয়। ঝিলম, মগরাহাটে যে দুজন কোভিড আক্রান্তের হদিশ পাওয়া গেছে তাদের সম্পর্কে কি তথ্য রয়েছে? একই সঙ্গে রাজ্যে যেহেতু করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে, স্বাস্থ্য ভবন কি পদক্ষেপ করছে? যেটা জানা যাচ্ছে স্বাস্থ্য দপ্তর সূত্রে, যে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে তারা রুটিন যে বিভিন্ন ইনফ্লুয়েঞ্জার যে সংক্রমণ হচ্ছে তা নিয়ে তারা বিভিন্ন জায়গায় সমীক্ষা করে। তারই অন্তর্গত ডায়মন্ড হারবার জেলায়, স্বাস্থ্য জেলায় মগরাহাট ব্লকে 10খানা নমুনা তারা সেখানে যে ব্লক হাসপাতাল থেকে সংগ্রহ করেছিল এমন রোগীদের যাদের অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন আছে, এবং তাদের নমুনা সংগ্রহ করে দেখা যায় গতকাল রিপোর্ট আসে যে দুজনের কোভিড-19 পজিটিভ রিপোর্ট এসছে। এবং এই দুজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন মহিলা 20 ঊর্ধ্ব 25 থেকে 24 বছর বয়স, আরেকজন 12 বছরের কিশোর, এবং দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তবে স্বাস্থ্য দপ্তরকে পুরো বিষয়টা জানানো হয়েছে, যেটা জানা গিয়েছে যে তারা সেই রোগীদের শারীরিক অবস্থা যাচাইয়ের চেষ্টা করছে। এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মগরাহাট ব্লকে আরও অনেক নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যে কলকাতায়, উত্তর কলকাতার একটি নার্সিংহোমে, কাকুরগাছির কাছে একটি নার্সিংহোমে আরও একজন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে, এবং তার বয়স 20 ঊর্ধ্ব এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তেমনটাই স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ গত 2 দিনে কলকাতা এবং আশপাশে 3 জন নতুন করে করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। চিকিৎসকরা বলছেন উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, স্বাস্থ্য দপ্তরও এই বিষয়ের উপর নজর রাখছে, তেমনটাই জানা গিয়েছে। ছিলাম, তোমাকে ধন্যবাদ।